মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ। রায় ঘোষণা করা হবে ৩০ অগস্ট। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের এই তারিখ নির্ধারণ করা হয়। আর ট্রাইব্যুনালে যেসব প্রসিকিউটর এই মামলা পরিচালনা করেছেন তাদের সরিয়ে দেওয়া উচিত বলে শুনানিতে অভিমত দেন প্রধান বিচারপতি। রিপোর্ট করছেন হাসান জাভেদ। কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিনকে হত্যার দায়ে মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে কাশেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এই ঘটনার সাথে আসামি প্রত্যক্ষভাবে জড়িত ছিল না, এমনকি কোনো সাক্ষীও তাদের সাক্ষ্যে তা বলেননি। তাই আসামির বর্তমান সামাজিক অবস্থান, দেশের অর্থনীতিতে তার ভূমিকা সহ মানবিক দিক বিচার বিশ্লেষণ করে সর্বোচ্চ শাস্তি না দিতে আবেদন করেন তিনি। জসিম কোথায় কিভাবে মারা গেছে তার কোনো হদিস দেওয়া হয়নি এবং মীর কাশেম আলী এই ব্যাপারে কোনো রকম সম্পৃক্ত ছিল এটাও দেখানো হয় না। তারপরেও সাক্ষ্য প্রমাণে তার অপরাধ প্রমাণ হয়েছে এই চার্জে। সেক্ষেত্রেও আইনের বিধান মোতাবেক যেহেতু তার কোনো সরাসরি ডাইরেক্ট পার্টিসিপেশন ছিল না, মৃত্যুদণ্ড এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে রাষ্ট্রপক্ষের দাবি, কাশেম আলীর জড়িত থাকার বিষয়টি ট্রাইব্যুনাল এমনকি আপিল বিভাগেও প্রমাণিত হয়েছে। এখন আইন অনুযায়ী তার শাস্তি বহাল থাকবে বলেও প্রত্যাশা তাদের। তারা নিজেরাই অস্বীকার করে নেই মীর কাশেম আলী যে ওইটার ডালিম হোটেলের হত্যাকর্তা ছিলেন, তার কন্ট্রোল ছিল, এবং জসিম যে ওখানে মারা গেছে এবং জসিমেরকে যে ছুঁড়ে ফেলা দেওয়া হলো যে রুমে, সেই রুমে শফিউল আলম ছিলেন। শফিউল আলম PW2কে মীর কাশেম আলীর কথা বলেছে। অন্যান্য সাক্ষী যারা ওখানে অত্যাচারিত হয়েছে প্রত্যেকেই মীর কাশেম আলীর কথা বলেছে। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি প্রসিকিউটরদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা পরিচালনার ক্ষেত্রে তাদের গুরুতর অবহেলা ছিল। এসব প্রসিকিউটরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে তাও জানতে চান তিনি। মীর কাশেম আলীর মামলায় যেই প্রসিকিউটর মামলা পরিচালনার ব্যাপারে অংশগ্রহণ করেছেন এবং প্রধান প্রসিকিউটর যিনি তাদের দায়িত্ব প্রদান করেছেন, এই কজনের ব্যাপারেই আদালতের একটি অভিমত ওনারা প্রকাশ করেছেন যে এদের এখানে থাকা উচিত না। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ৬ জুন। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে গত ১৯ জুন আবেদন করে আসামিপক্ষ। হাসান জাভেদ, NTV নিউজ, ঢাকা।